নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি চলে এসেছি সাজবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সকালবেলায় উঠে ফুল তোলা হয়ে গেছে আমার। পাশের বাড়ির ছোট্ট মেয়েটি এলো, বললো যে কাকিমা কিছু ফুল নেবো। আমি বললাম তোমার যেটুকু ইচ্ছা তুমি তুলে নাও, চলুন এবার ঘরের দিকে যাই। এই যে নিজেই বসে বসে পেস্ট চিবোচ্ছেন আমার মেয়ে। আর জল গরম হয়ে গেছে ভাতের, আমি এবার ভাতটাকে চাপিয়ে দেব, কারণ সাঁঝবাতির বাবা অফিসে বেরোবে। এখনই যদি ভাতটা না চাপায় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আর ভাতের মধ্যে আমি সাঁঝবাতির জন্য বিভিন্ন রকম ডাল সবজি একটা সাদা কাপড়ে বেঁধে নিয়ে আমি সেদ্ধ করতে দিই। পরে ওটাকে একটু তেল লবণ হলুদ দিয়ে একটু ছুঁকে নিয়ে তারপরে ভাতে দিয়ে আমি খাওয়াই। এটা খুবই পুষ্টিকর, সবজির পুষ্টিগুণগুলি সবই থাকে। আবার তার মধ্যে মাঝে মাঝে সয়াবিন দিই, পনির থাকলে একটু পনিরও দিয়ে দিই। মেয়েটাকে ঘিয়ের সঙ্গে মাখিয়ে দিলে মেয়েটা বেশ ভালোবেসে খেয়ে নেয়। এবার এই কাপড়টাকে বেঁধে আমি ভাতে দিয়ে দেবো। আর আজকে আম নিয়ে এসেছে, এই আম দিয়ে ভাবছি একটু আম আর টমেটো দিয়ে আর মাছের ডিমের যে বড়া করব সেইটা দিয়ে আমি একটু টক করব। তো সাঁঝবাতির বাবা বাজার থেকে এই যে এই মাছগুলো নিয়ে এসেছে, তার সঙ্গে একটু ডিমও এনেছে। মাছগুলোকে ভালো করে ধোবো এবং ডিমটাকে ধুয়ে নিয়ে মাছের ডিমের বড়া তৈরি করব। আর এর মধ্যে আমি মাছের ঝোলের জন্য এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর টকের জন্য মাকে বললাম আমটা কেটে দিতে। এবার এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে, ডিমও ধুয়ে নিয়ে তাতে বেসন হলুদ লবণ দিয়ে রেখেছি, ভাজার আগে ফেটিয়ে নেব। আর মাছের জন্য কড়াইয়ে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজতে গিয়ে আমি ঢালের ব্যবহার করি, কারণ মাছের তেল ছিটকানোর আমার ভীষণ ভয় লাগে। সেই কারণেই আমি ঢাল দিয়ে মাছগুলোকে ছাড়ি, তাহলে গায়ে তেল ছিটকোয় না। আপনারাও এটা ট্রাই করে কিন্তু দেখতে পারেন, বেশ ভালো উপায়। এই যে মাছগুলো ভেজে নিচ্ছে এবার আস্তে আস্তে। মাছগুলো একটু কড়া করেই ভাজবো, কারণ মাছ কড়া করে ভাজা খেতেই আমার ভালো লাগে। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি ওই বড়ার জন্য মাছের ঝোলের জন্য পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো যত ছোট করে কাটা যায়, ডিমের বড়া মাছের ডিমের যে বড়া সেটা কিন্তু আরও ভালো হয়। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বাকি যে মাছগুলো আছে এবার আমি সেগুলোকে একে একে ভেজে নেব। সেগুলোকে কড়াইয়ে দেওয়ার পরে এই যে মাছের ডিমের যে বেসন দেওয়া ছিল সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর ওদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, সেখানে আমি মাছের ঝোলের জন্য কেটে রাখা আলু পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে রোজদিনের যে মশলাগুলো একে একে দিয়ে আমি কষে নিলাম ভালো করে। যত কষা হবে কিন্তু তরকারির টেস্ট কিন্তু ততই বাড়বে। আর ভালো করে যদি মশলাটাকে না কষিয়ে জল দেওয়া হয় কিন্তু মশলার গন্ধ ছাড়ে। এর জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি তাতে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তরকারিতে উষ্ণ গরম জল দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো থাকে। আর জল দেওয়ার পরে আমি সেখানটায় ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। আর মা সাঁঝবাতিকে স্নানের জন্য বাইরের কলটাতে নিয়ে গেছে। এই যে এক মগ জল দিয়েছে, তাতে একবারে কত খুশি আমার সাঁঝবাতি, মনে হচ্ছে যেন হাতে চাঁদ পেয়ে গেছে। তো আমি মাকে বললাম তাড়াতাড়ি স্নান করে মুছিয়ে দাও, নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। একবার ঠান্ডা লেগে গেলে আর রক্ষে নেই। আর ওদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, তাই মাছের ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি। না, মাছের ঝোল নামিয়ে নেওয়ার পর বাবুর খাবারটা আমি রেডি করে নিচ্ছি, কারণ এবার মা বাবুকে খাইয়ে দেবে। এই যে খাওয়াচ্ছে মা, তিনি আবার ঘরে খান না, ওনাকে খাওয়াতে গেলে বাইরে বাগানে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। এই কাকে খাই বগে খাই ছাগলে খাই কুকুরে খাই এ খাই সে খাই কত কি বলে খাওয়াতে হয়। চলুন ওরা খাওয়াক, আমি ঘরে এসে এই যে মাছের ডিমের বড়াগুলো এবার ভেজে নিচ্ছি। বড়া ভাজা হয়ে যাওয়ার পর টকের জন্য ফোড়ন দিয়ে আমগুলোকে এবার আস্তে আস্তে ভেজে নেব। আমগুলো একটু লাল লাল হলে তাতে আমি টমেটোটা অ্যাড করব, এবং টমেটোটা ভালো করে আমের সঙ্গে ভাজা হয়ে গেলে সর্ষে পোস্ত দিয়ে দেবো। আর ফুটে উঠলে মাছের ডিমের বড়াগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, টকটা হয়ে গেলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রাম করব। তারপরে আবার
বিকেলবেলায় উঠে বিকালের যেসব কাজকর্ম, গাছে জল দেওয়া, চা করা, সেগুলো করব। তারপরে সন্ধ্যা হলে সন্ধ্যা দেব। এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি, ঠাকুর প্রণাম করে নিয়ে এবার বাইরে যাব একটু সন্ধ্যাবেলার চা করার জন্য। আর বাইরে বেরোতে গিয়েই দেখি যে সাঁঝবাতি তার পুতুলগুলোকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যে কুটনোগুলো কাটা ছিল সেগুলোকে দেখুন কীভাবে গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে ঘরটাকে একদম নোংরা করে রেখে দিয়েছে। আর ওর বাচ্চাগুলো মা মা করে যে কাঁদছে, কোথায় সেই সাঁঝবাতি? এই যে এখানে খাটে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে তার যত ওস্তাদি করছে, ফোনটাকে নেবার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আর সে তো হবার নয়। আমি তো ওর হাতে ফোনটা দেবো না, কারণ ফোনটা যদি দিই একদম মাটিতে ছুঁড়ে ফেলে দেবে। এই যে বারবার আমাকে ফোনটা চাইছে, কিন্তু কোনোভাবেই আমি ওকে ফোনটা দিচ্ছি না। আর এমনিতেও বাচ্চাদের কিন্তু বেশি ফোন দিতেও হয় না। যখন ফোন পেল না অগত্যা, এই যে ডাইনিংয়ে এসে ওয়াকারে বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ বাবুর হাঁটা চলা চলছে। আচ্ছা, ও আস্তে আস্তে ওর হাঁটা চলা করুক। এই যে রাতের জন্য জল দেওয়া ভাত, আর সেই জল দেওয়া ভাতের জন্য আমি একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নেব, কারণ জল দেওয়া ভাতের সঙ্গে আলু ভাজা কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সকলে।